মানে হাতিকেতার নামটা কি জন্য হয়েছে? হাতিকেতা ঠাকুরের এই পূজার জন্য হাতিকেতা মন্দির। আর এটা যে মানে মহিলারা এটার প্রসাদ খেতে পারে না? এটার প্রসাদ খাওয়া চলবে কেন আমাদের? আচ্ছা ওদের প্রসাদ খেলে ব্রেন ওদের খারাপ হয়। আচ্ছা। কিন্তু পূর্বপুরুষের থেকে প্রসাদ খাওয়া চলে নাই মেয়ে ছেলেদের। কতদিন থেকে মানে মন্দিরটা হয়েছে? এটা 1000 সাল পুরোনো থেকেই আছে। 1000 সাল মানে তাই কেউ কেউ বলে যে 200-300 বছর আগের থেকে। 1000 পরে গেছে, আগে আমরা জানতে না। তো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছে। আজকে প্রায় 2-3 মাস 4 মাস হয়ে যাবে প্রায় ইউটিউবে কোনো ভিডিও আসেনি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখো। আর আজকের ভিডিওটা কী টাইপের হতে চলেছে সেটা তো ভিডিও টাইটেল টেলার আর থাম্বনেল দেখে সবাই বুঝেই গিয়েছে। আজকে আমরা হাতিকেতা মন্দির যেতে চলেছি। তো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, স্নান টান করে এসেছি। আমি আছে আর একটা ফ্রেন্ড যে এখন ক্যামেরা ধরে আছে। তো আমরা দুজন যাব, এখন উপাস দিয়ে আছি, মানে সকাল থেকে কিছু খাইনি। মন্দিরে যাব, তো ওখানে গিয়ে পুজো টুজো করবো। তো এখন মন্দিরের দিকে যাব, বাইক নিয়ে বেরিয়ে গেছি। বাইক আছে আর ট্রাইপডটার অবস্থা এখন খারাপ হয়ে গেছে, তো ট্রাইপড থেকে তাই এখন ভিডিও বানাচ্ছি না। তো যাবো মন্দিরের পুরো ডিটেলসে ভিডিওটা হবে, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা এখন পৌঁছে গেছি হাতিকেতা মন্দির, আর এইখানে গাড়ি পার্ক করে দিলাম। এই গাড়ির টিকিট এখন এই পাশটাতে আছে, আর মন্দিরটা ওই যে ওই দিকটাতে আছে মন্দিরটা। তো এখন যাবো সোজা মেন গেট হয়ে ভিতরে দিয়ে যাবো, আর তারপর দেখা যাচ্ছে। গাড়ি দেখেছি ওই যে ব্যাক সাইডটাতে, আর এই দিকটাতে সব দোকানগুলো আছে। এইটা দিয়ে এখন এই বাঁ সাইডে সোজা আছে মন্দিরটা, সাথে পুরো শুধু দোকানেই আছে। হাতিকেতা মন্দিরের একদম মেন গেট, এই মেন গেট দিয়ে এখন সবাই ঢুকে, আমরাও ঢুকবো। এখন ঢুকে গেছি একদম হাতিকেতা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি, মানে এখনো যাইনি পুরো। আমরা এখন জুতো খুলে দিয়েছি, আর এখন খালি পায়ে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। মানে মন্দিরের ভিতরে জুতো পরে প্রবেশ নিষেধ আছে। আর গাইজ এই যে এইটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হয়ে সোজা একদম মন্দিরের ভিতরের দিকে যাওয়ার রাস্তা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে নারকেলে শুরু হয়ে গেছে, মানে প্রত্যেকটা গাছে নারকেল বাঁধা আছে। আর এই হাতিকেতা মন্দিরের কাজ চলতেই থাকে, মানে যতবারই আসি দেখি যে হাতিকেতা মন্দিরে কিছু না কিছু নতুন হয়েই যাচ্ছে, এখনো কাজ চলছে। আর আজকে তাও এখানে অতটা ভিড় নেই, অন্যদিন এখানে যে লেভেলের ভিড় হয় তার থেকে আজ অনেক কম আছে। আর প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছ যে নারকেল বাঁধা আছে। আর এখানে অনেক লোক ভেড়া নিয়ে আসে, মানে যাদের যাদের মানসিক থাকে। আর এইটা হচ্ছে শ্রী শ্রী হাতিকেতা ঠাকুরের মন্দিরটা। এখানে সবাই ফটো টটো তুলছে, তো আমরা এরপর হাত পা ধুবো আর তারপর মন্দিরের ভিতরের দিকে যাব। আর হাত পা ধোয়ার পরে আমরা ওই যে এইখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, তো আমরা এই যে এখন ভোগ তো নিয়ে সোজা যাচ্ছি এখন পূজা করতে। আর চারদিকটা শুধু নারকেল বাঁধা আছে প্রত্যেক জায়গায়। जो है अलबेला मदनैनो वाला, जिसकी दीवानी ब्रिज की हर वाला, वो किसना है, वो किसना है, वो किसना है, वो किसना है, किसना है। जो है अलबेला मदनैनो वाला, जिसकी दीवानी ब्रिज की हर वाला, वो किसना है। মন্দিরের ভিতরে ভিডিও এলা ছিল না, তো আমাদের পুজো টুজো ফাইনাল হয়ে গেছে। আর এরপর যাবো বাইরে, আর গিয়ে লোককে জিজ্ঞেস করবো যে এই হাতিকেতা মন্দিরের রহস্য, বাকি সব কিছু। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর গাইজ এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্নান করার জায়গা। যদি বাড়ি থেকে কেউ স্নান টান না করে আসো, তো এখানে এসে স্নান করতে পারো, তার ব্যবস্থা আছে এখানে। আর এই যে এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমরা এখন চলে যাবো সোজা মানে মন্দিরের বাইরের দিকে। আর এই যে বাইরে এখানে যে দোকানটা দেখছো, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। যেমন কি তুমি যদি হাতিকেতা থেকে কিছু স্মৃতি আনতে চাও তাও পাওয়া যাবে। আর এখানে বিভিন্ন ধরনের সুতো পাওয়া যায়। ফাইনালি আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, আর প্রচুর খিদে লাগছিল, তাই এখন বলছি জল না স্লাইস খাবো। হাতিকেতা মন্দিরটা আছে, এটার নাম হাতিকেতা কি জন্য হয়েছিল? এটা বহুত দিনের বটে। আচ্ছা, এটা মোটামুটি হাতিকেতা পূজা হয় তো এটার আগে। মানে হাতিকেতার নামটা কি জন্য হয়েছে? হাতিকেতা ঠাকুরের এই পূজার জন্য হাতিকেতা মন্দির। আর এটা যে মানে মহিলারা এটার প্রসাদ খেতে পারে না? এটার প্রসাদ খাওয়া চলবে কেন আমাদের? আচ্ছা, ওদের প্রসাদ খেলে ব্রেন ওদের খারাপ হয়।
আচ্ছা এখানে পূর্বপুরুষের থেকে প্রসাদ খাওয়া চলে নাই, মেয়ে ছেলেদের। আচ্ছা, তো এই যে মানে এত লোক আসছে, তো এটা কতদিন থেকে মানে এই মন্দিরটা হয়েছে? এটা 1000 সাল পুরোনো থেকেই আছে। আচ্ছা সাল, মানে তাই কেউ কেউ বলে যে 200-300 বছর আগের থেকে। 1000 পরে গেছে, আগে আমরা জানতে না, আচ্ছা আমাদের পূর্বপুরুষও নাই জানে যে কি করে হয়েছে সেটা। ও। এটা 1000 সাল আগের পূজা আছে। তুমি এখানে কতদিন ধরে দোকান করছো? আমাদের দোকান করে দেন 15 বছর। 15 বছর। তোমার নামটা? আমার নাম ওনাদি গোরা। গাইস, আমরা হাতিখাতা মন্দির থেকে বেরিয়ে গেছি, আর এই যে এখন এই বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়ে আছি। আর যা গরম, মানে যা রোদ দিচ্ছে, এখন 12টা বাজছে আর এখন এরকম রোদ দিচ্ছে। আমরা এসেছিলাম বাড়ি থেকে 8টা-9টার সময়, আর এখন 12টা বাজছে। তো যাই হোক, ব্লগটা যতটুকু ছিল দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।